জাতিসংঘের কাঠগড়ায় শেখ হাসিনা বিচারের আওতায় আসবে কিনা, ইলিয়াস খান কি বলবেন? আপনাকে ধন্যবাদ। এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মোশাররফ ভাই, তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছেন আমরাও তার সঙ্গে ছিলাম, এবং অনুষ্ঠান যা দেখছেন না, এটি স্পেসিফিক জাতিসংঘের কাঠগড়ায় কেন বলছেন? তিনি বাংলাদেশ এবং সারা বিশ্ববাসী যারা গণতন্ত্র প্রিয়, গণতন্ত্র চায়, সবার কাঠগড়ায়। তিনি যে অন্যায় করেছেন, যে মানুষ হত্যা করেছেন, শুধু মানুষ হত্যাই নয়, প্রথমত গণতন্ত্র হত্যা করেছেন, মানুষ হত্যা করেছেন, ব্যাংক হত্যা করেছেন, বিমা হত্যা, সব কিছু শেষ করে দিয়ে গেছে, সব সাংবিধানিক প্রতিষ্ঠানও শেষ করে দিয়ে গেছে। সুতরাং তার আমি আশা করতে চাই, আমি আশাবাদী তার বিচার হতে হবে। কারণ তিনি যে অন্যায় করেছেন, তিনি যে অপরাধ করেছেন, তিনি যে জুলুম করেছেন, এটি বিচারের এটি থেকে মাপ পাওয়ার কোন রাস্তা আছে বলে আমার জানা নাই। সুতরাং বিচারের সম্মুখীন তাকে হতেই হবে। হয়তো তাকে যে দেশ আশ্রয় দিয়েছে, আমি জানি না তারা কি করবে, তাকে ফেরত পাঠাবে কিনা, বাট তাকে, এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত। আপনি নিশ্চয়ই জাতিসংঘের প্রতিবেদন দেখেছেন, সেখানে 12 অধিক শিশুকে 12 থেকে 13%, 13 জন নারীকে হত্যা করা হয়েছে। এবং আর যে 1400 বলেছে, হয়তো আস্তে আস্তে আরও বেরোবে, আরও বেশি মানুষ হত্যা করেছে। 32,000 মানুষ আহত করেছে, চোখ নাই শয়ে মানুষের। এটা তো বিনা বিচারে যেতে পারে না। 700-800 কালকে দেখলাম 700-800 গুমখোর করেছে, সেখানে যে মানুষকে নির্যাতন করেছে, মানুষকে কি বলে অপহরণ করে হত্যা করেছে, তার নির্দেশে তো কিছু হয়নি। সুতরাং বিচার আওতায় অবশ্যই। ইলিয়াস খান, এতদিন আমরা যেমনটি দেখেছি যে বাংলাদেশের হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ ছিল এবং হত্যাকাণ্ডের যত অভিযোগ, গণহত্যার যত অভিযোগ, হাসিনা এবং তার নেতাকর্মীরা সব অস্বীকার করেছে। এবার যেহেতু জাতিসংঘের তরফ থেকে প্রতিবেদন আমরা পেয়েছি, হাসিনা কিংবা তার দলের অস্বীকার করার সুযোগ থাকছে কিনা? তার দল অস্বীকার করে যাবে, তার জাতিসংঘ মানে না। যেমন কালকে গুমঘরের ছবি দিয়েছে, গুমঘর নিয়ে তারা হাসাহাসি করতেছে, না এগুলো গুমঘর না, তারা সব সব শিয়ালের একরা। শেখ হাসিনা যেভাবে কথা বলেন, গ্রামে যে সাধারণ মানুষটি পলিটিক্স করে আওয়ামী লীগের, তিনিও একই সুরে কথা। তারা তো শুধু এখন না, তারা তো প্রথম থেকে এগুলো স্বীকার করছেন। তার মানুষগুলো কিভাবে নিহত হয়েছে, মানুষগুলো যে নিহত হয়েছে, তারা তো আবু সাইদের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে যে না, আবু সাইদ এইভাবে মারা যায়নি, তাকে হাসপাতালে মারা হয়েছে। একজন ক্যাডারও দেখলাম, যে অ্যাডমিন ক্যাডার এক ভদ্রমহিলা, আমি জানি না তার কী শাস্তি হয়েছে, বোধহয় জামিনও হয়ে গেছে দেখলাম। সুতরাং তারা এগুলো বলবেই, এবং তারা এমন অবস্থা করেছিল, আপনি দেখেন যে এই তারা যে অত্যাচার, নির্যাতন, মানুষ হত্যা, মানুষ আহত করছে, তার এর বিরুদ্ধে মানুষ যখন কথা বলছে, একজন কলেজের শিক্ষক ধরলাম, তিনি লিফলেট বিলি করছেন প্রেস ক্লাবের সামনে। তাদের মাইন্ডসেটটাই এরকম, এবং খুব কষ্ট হয়। কোনো অনুশোচনা নাই ন্যূনতম। শেখ হাসিনা তিনি যে বক্তৃতা দিয়েছেন, সেখানে কোনো অনুশোচনা আছে যে আমি এতগুলো মানুষ হত্যা করলাম, আমি হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি বিদেশে পাচার করলাম, আমি ব্যাংকগুলো ধ্বংস করলাম, আমি বিমা ধ্বংস করলাম, আর্থিক প্রতিষ্ঠান সব ধ্বংস করলাম? আমি একটু অনুশোচনা করি। যেমন একবার মাপ চেয়ে কিন্তু ক্ষমতায় এসেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং নানা কৌশল অবলম্বন করেছে, এই হিজাব পরে ছবি দিয়েছে, নানা কিছু করেছে, এবং মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছিল 96-এ, তখন তিনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তার এখন কোনো ন্যূনতম অনুশোচনা, তার শুধু তারই না, তার যারা নেতা রয়েছে, কর্মী রয়েছে, সমর্থক রয়েছে, যদি আওয়ামী লীগের সমর্থক খুব কম, তাদের সবাই কর্মী, কারোর মধ্যে কোনো অনুশোচনা। আপনি ব্যক্তিগত পর্যায়ে আলাপ করবেন, আপনার কোনো বন্ধু থাকলে যদি, যিনি আওয়ামী লীগ সাপোর্ট করেন, কোনো অনুশোচনা কিন্তু নেই। বাট তাদের যে অনুশোচনা নেই, এটি আবার তাদের জন্য কাল হবে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এই দৃশ্যগুলো আমরা দেখেছি, সেটি কোনো ভুলবে না। মোশাররফ ভাই এখানে আছেন, যেমন 90-এর আন্দোলন, মোশাররফ ভাই, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আরবান আন্দোলন ছিল, আমরা ছাত্ররা আন্দোলন করেছি। এবার দেখুন অন্য দৃশ্য, ছাত্র করেছে, তার বাবা মা করেছে, দাদা দাদি করেছে, সব মানুষ এই আন্দোলনে ইনভলভ ছিল। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছে, অনেক মাদ্রাসা শিক্ষার্থী, অনেকে মারাও গেছেন। সুতরাং তারা এই স্বীকার করুক আর না করুক, তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যে মানুষ হত্যা করেছে, তারা যে লুটপাট করেছে, এগুলো মুছে ফেলা আর সম্ভব না। এবং মানুষের ক্ষোভ আপনি নিশ্চয়ই দেখেছেন, শেখ হাসিনা যিনি বক্তৃতা ভারত থেকে ভাষণ দিলেন, তারপরে কিন্তু 32 নম্বর ভাঙচুর করা হয়েছে। আগে 6 মাস কিন্তু কেউ বলে না যে 32 নম্বর মাটির সাথে মিশিয়ে দিতে হবে, কেউ বলেনি, কিন্তু ঠিক অক্ষত অবস্থায় ছিল। কিন্তু তার এই গোয়ার তুমি এর কারণে কিন্তু 32 নম্বর ভাঙচুর, মানুষের ক্ষোভ থেকে এটা আসলে। সুতরাং সময় এসে আপনি যে প্রথম যে প্রশ্নটি করেছেন, তার বিচারে বাংলাদেশের মাটিতে হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার বিচার বাংলাদেশের মানুষই হবে, এবং মানুষের যে কান্না, এই অভিভাবকদের,
আমার খুব কষ্ট লাগে। এই যে কালকে গুমঘর দেখেছেন, আমি প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম, প্রেস ক্লাবের সামনে ভিতরে প্রায় মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন আন্দোলন করতো। মায়ের সন্তান নেই, সন্তান তার বাবাকে খুঁজে পাচ্ছে না, তরুণ স্ত্রী তার হাজবেন্ড কোথায় আছেন জানেন না, তিনি কি বেঁচে আছেন না মরে গেছেন সেটি আদৌ জানেন না। এটি তো কোনো স্বাভাবিক অবস্থা ছিল না। এই যে 15.5 বছর এই দুর্বিনীত শাসন চালিয়েছে, এটি পার পেয়ে যাবে, এটি ভাবার সুযোগ আমার মনে আছে বলে আমি মনে করি না। আমাদের আওয়ামী লীগ একটা ফ্লেভার দিতে যাচ্ছে যে তারা আবার ক্ষমতায় আসবে, এবং তাই না মোশাররফ ভাই, বোঝাতে যাচ্ছে কর্মীদের চাঙ্গা রাখার জন্য আবার আমরা ক্ষমতায় আসতেছি। এটা মক্কা বহুদূর, এত নির্যাতন চালিয়ে। আর পৃথিবীর কোনো স্বৈরাচার কিন্তু আর ক্ষমতায় আসতে পারেনি। আপনি দেখুন, অনেক স্বৈরাচার, আমি এখানে নাম বলতে চাই, বলবো না, অনেকে আর কিন্তু ক্ষমতায় আসতে পারে। সুতরাং আওয়ামী লীগ যত কল্পনা করুক, অনেক কিছু করুক, তাদের গ্রাসরুট লেভেল কর্মী আছে, সমর্থক বলতে চায়, কিন্তু এগুলো করে আর ক্ষমতায় আসা খুব সুদূর পরাহত।